আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আবারও বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানায় আসলাম, বুঝছেন। তো দেখতে হলে অবশ্যই আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে কী কী করলাম চিড়িয়াখানাতে, কী কী দেখলাম। এখন আছি মেন ফটকের পরে টিকিট কাটবো, তারপর ভিতরে যাব। তো চলেন দেয়া যাক। আজকে চিড়িয়াখানায় ঢুকতে হলে অবশ্যই আপনাকে টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য ছিল মাত্র 50 টাকা। 2 বছরের নিচে শিশুদের জন্য টিকিট প্রযোজ্য নয়, কিন্তু 2 বছরের উপরে যাদের বয়স তাদের সকলের টিকিট কাটতে হবে। এখানে আমরা 3টা টিকিট কেটেছিলাম, 200 টাকা দিয়েছিলাম, আমাকে 50 টাকা ফেরত দিয়েছে। আসসালামু আলাইকুম বড় ভাই। চিড়িয়াখানায় ঢোকার পর এই দৃশ্যটি আমাকে মনোমুগ্ধকর করে তুলেছে। এই দৃশ্যটি দেখার পরে আমার শৈশবের কথা মনে পড়ে গেল। 2013 সালে আমি, আমার আব্বু এবং আমার ছোট ভাই, আমরা 3 জনে সর্বপ্রথম চিড়িয়াখানায় এসেছিলাম। আসার পরে আমার আব্বু আমার ছোট ভাইকে ঠিক এভাবেই কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। আর চিড়িয়াখানায় ঢোকার পরে দেখবেন মানুষজনের আচরণ কেমন পরিবর্তন হয়ে গেছে। তো একটু সামনে এগোলেই দেখতে পাবেন নানান ধরনের পাখি, আর পাশেই দেখতে পাবেন নরসিংদীর বান্দরগুলো এখানে খেলা করতেছে। সেখান থেকে একটু এগোনোর পরে দেখতে পাবেন বিভিন্ন ধরনের ছোট ছোট পশু পাখি। তার মধ্যে এখানে আছে সজারু। এদের কিন্তু খুব ধারালো পশম আছে, এই পশম দিয়ে তারা মানুষকে কেটে দেয়। তার ঠিক বাম দিকে সামনে এগোলেই দেখতে পাবেন অনেকগুলো বাঘ। বর্তমানে চিড়িয়াখানায় অনেকগুলো বাঘ রয়েছে, বাঘের সংখ্যা অনেক বেশি। আর এখানে দেখতে পাচ্ছেন 2টি বাঘ রয়েছে, 2টি মহিলা বাঘ। তো বাঘটি এখানে হাঁটাচলা করতেছিল আর একটি ঘুমাইতেছিল। পাশ থেকে অনেক ভাইরা ডাকতেছিল, ওই আমার ছায়া, ওই আমার ছায়া। তো বর্তমানে চিড়িয়াখানায় কিন্তু একটি মাত্র সিংহ রয়েছে। আর চিড়িয়াখানায় ঢুকে একটি বিষয় লক্ষ্য করবেন, সবসময় বাম দিক দিয়ে চলাফেরার চেষ্টা করবেন। বাম দিক দিয়ে যদি আপনি দেখার শুরু করেন তাহলে একদম আবার গেটে এসে পৌঁছে যাবেন। তো আমরা বাম দিক দিয়ে হাঁটা চলা শুরু করছিলাম আর বিভিন্ন ধরনের পশু পাখিগুলো দেখতেছিলাম। আর এই পাশ বাম পাশ দিয়ে দেখা শুরু করলে আপনারা দেখতে পাবেন বিশাল বড় একটা লেক আছে। আর লেকের পাশে ছবি তোলার জন্য সুন্দর একটা স্পট রয়েছে, যেখানে সবাই দেখতে পাচ্ছেন ছবি উঠাচ্ছে। আমরাও সেখানে ছবি ওঠার জন্য গেলাম এবং কয়েকটা ছবি ওঠানোর পরে আপনাদেরকে পুরো লেকটি ভিডিও করে দেখালাম। লেকটি আসলে অনেক সুন্দর আছে। আমি অল্প একটু জেনেছি এই লেকে হয়তোবা টিকিট দিয়ে প্রতি শুক্রবার অনেকেই মাছ ধরে আর কি। লেকে 2টি বোট দেওয়া গেলেও কিন্তু সেগুলো চলতেছে না, জানি না সেগুলো কিসের জন্য রেখেছে, তাই আপনাদেরকে এই বিষয়ে কোনো কথা বলতে পারলাম না। একটু এগোনোর পরে আমরা দেখতে পেলাম এই যে গন্ডার। তো গন্ডার দেখার পরে মানুষজন কেমন জানি গাছের ছায়ার নিচে বসে পড়তেছে। কারণ হলো চিড়িয়াখানায় ঢুকতে হলে আপনাকে ফুল এনার্জি লাগবে। চিড়িয়াখানায় ঢুকে ফুল এনার্জি থাকলে আপনি পুরো চিড়িয়াখানাটা ঘুরিয়ে শেষ করতে পারবেন, নয়তোবা এভাবে বসিয়ে বসিয়ে আপনার সময় নষ্ট হয়ে চলে যাবে। সো তারপরে দেখতে পাচ্ছেন অনেক মানুষ এদিকে প্রেমও করছে। তো তারপরে অনেক মানুষ হাঁটাচলা করছে, পরিবার নিয়ে আসছে, তার মধ্যে তারা লজ্জা শরম ফেলে দিয়ে প্রেম করা শুরু করে দিয়েছে। এগুলো বিষয় নাই বলি, কারণ লজ্জা যে করে তার কোনোদিন প্রেম হয় না। তাই আমার